আমি আজকে কি বানাবো বলেন তো আপনারা। আমি এখানে নিয়েছি পানি, লবণ, গরম করে কিছু আটা নিয়েছি কাই করার জন্য এক বাটি। তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পরে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে কিছু সবজি রেখেছি, আমি সবজিগুলো দিয়ে দেব। এই যে দিয়ে দেওয়ার পরে আমি কিছু মাংস রান্না করা ছিল ঘরে, সেই মাংসটা আমি এর সাথে অ্যাড করে দেব। নিয়েছি গাজর, পেঁয়াজের কলি, আলু আর কিছু মাংস। এই যে মাংসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটা ভাজি বানিয়ে নেব। আমি একটা নতুন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলছি, জানি না কেমন হবে। সেই আটাগুলোকে আমি ছোট 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 করে ড্র করে নিলাম। আমার শাশুড়ি বেলতেছে, হচ্ছে না, সে ভাবছে আমি রুটি বানাবো, তাই আমি তার থেকে নিয়ে নিজেই বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে এই যে আমি বেলে একটা বানালাম। কি বানালাম বলেন তো আপনারা। আমি কোনো কাজই শিখে আসিনি, আর সংসারের টুকিটাকি সব ধরনের রান্নাবান্না, পিঠা বানানো থেকে শুরু করে কাঁথা সেলাই করে, কথা বলে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি সবই করতে পারি। কিন্তু আমার ওই রকম পরিবেশটা নাই, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ আমি থাকি একটা ভাড়া বাড়িতে, গ্রামে 2টা রুম নিয়ে থাকি, অতটাও ভালো না, এই জন্য দেখাই না আপনাদের। আর আমার ঘরের আসবাবপত্র, জিনিসপত্র অতটা মানসম্পন্ন না, সেই জন্য আমি ভিডিওতে আনি না। যদিও কোনো দিন যদি ভাগ্য হয় তখন দেখাবো নিজের বাড়িঘর হইলে। আমি এখন ভাড়া বাড়িতে আছি। আমার হাজব্যান্ড বাইরে থাকে, সেটা আপনারা সবাই জানেন, কিন্তু অতটাও সফল না বাইরে থেকে। বোঝেনি তো আজকাল বিদেশের বাড়ি অতটা মজা নাই আগের মতো। সেই জন্য আছি, মাশাল্লাহ, যা আছি এটাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কারণ 3 বেলা খেতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার আমি এটা কী বানিয়েছি আপনারা বলেন তো দেখি। আমার ছেলে তো খেয়ে বলছে মাশাল্লাহ আম্মু খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন ছেলের রিভিউ। ছেলে বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। ওর বলাতে আমি একটু উৎসাহ পাইলাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।